ছুটির দিনে দেরি করে উঠেও দুইজন মিলে সংসারের সব কাজগুলো তাড়াতাড়ি সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে প্রথমে এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি, প্রথমে ব্রাশ করে নিলাম, তারপরে কাজকর্মগুলো শুরু করবে। কদিন ধরে বলতে পারো ঠিক ছুটিই চলছে, কারণ হচ্ছে বাবানের পাপা এখন ছুটি চলছে, বাবানের স্কুল ছুটি চলছে। বাবান অবশ্য কয়েকদিন স্কুলে গেছিলো ওর খেলার জন্য, কালকে যেহেতু ফাইনাল খেলা হয়ে গেছে বাবানের, তো সেই জন্য বাবানের এখন কটা দিন ছুটি আছে, ভর্তি আবার নতুন বছর থেকে ক্লাস শুরু হবে। বাবানের বাবার ছুটি থাকলেও মাঝে মধ্যে যেতে হচ্ছে, কদিন ধরে স্কুল যায় না বললেই ঠিকমতো চলে। আজকেও স্কুল যাবে না, তো ছুটিই চলছে কটা দিন, মানে এই ডিসেম্বরটা এরকমভাবেই চলবে। আবার জানুয়ারি থেকে মানে 1 জানুয়ারিতে তো এমনি ছুটি থাকে, তারপর জানুয়ারি 2 তারিখ থেকে শুরু হবে, এখন পুরো দমে স্কুল শুরু হবে। যেমন বাবানের তেমন বাবানের পাপার দুজনেরই সেই সকাল থেকে উঠে মানে তাড়াহুড়ো লেগে যাবে, দুজন মানুষের রেডি করা, খাওয়ানো দাওয়ানো সব কিছু শুরু করে। তো এখন যে মানে দিনগুলো বেশ ভালোই যাচ্ছে, বেশ আরামেই যাচ্ছে। মানে ওরা বাড়িতে থাকলে বলতে পারো আমার সংসারের কাজগুলো অর্ধেক হয়ে থাকে, মানে বাকিগুলো হতেও চায় না, কারণ কিছু কিছু কাজ বাবানের বাবা করে দিচ্ছে, আবার কিছু কাজ পড়েই থাকছে, হচ্ছে না। সারাদিন গল্প করতে করতে এই শুয়ে বসে দিনগুলো পার করছি। মানে এখন বলতে পারো সেরকম, এমনিতেই বাবানের বাবা বাবান দুজনেই বাড়িতে আছে, ঠিকমতো কাজকর্ম হয় না, মানে দিন মানে গল্প করতে করতে এটা সেটা মানে খেয়ে দিয়েই পার হয়ে যাচ্ছে। তার মধ্যে হচ্ছে আবার হচ্ছে ঠান্ডা, এই দুটোর জন্য মানে আরও কাজকর্ম বাড়িতে ঠিকমতো এখন হচ্ছেই না বললেই চলে। যতটুকু না করলে নয়, ঘর বাড়ি একটু গুছিয়ে গেছে রাখা, অতটুকুই কাজকর্ম করছি এখন। একটু তো ঝাড়ঝাটা, ঘর মোছামুছি, বিছানা গোছানো, ব্যাস এইটুকু। আর রান্না খাওয়া, কোনো রকমের রান্না খাওয়া করে মনে হচ্ছে এই ল্যাপের নিচে ঢুকতে পারলেই এখন ভালো লাগে। আর ইচ্ছেও করে না যে ঠান্ডার মধ্যে আর মানে ব্ল্যাঙ্কেটের নিচে একবার পা ঢোকালে আর মন চায় না যে বের করি। ওই যখন যখন দরকার তখন তো বেরোতেই হবে, যতই ইচ্ছে না হোক, মেয়ে মানুষ বলে কথা, তাই না? আমাদের যতই অসুবিধা হোক তবু যতটুকু না করলে না ততটা করতেই হবে আমাদের, যতই সমস্যা হোক না কেন। তো যাই হোক, এই যে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে বিছানাটা গুছিয়ে নিলাম। অনেকটাই দেরি করে উঠেছি বলতে পারো, কারণ হচ্ছে ছুটি চলছে তো, আর তার মধ্যে হচ্ছে ঠান্ডা চলছে। ভাবলাম এই কটা দিন একটু আরাম করেই নেই, যে কটা দিন ছুটি আছে জানুয়ারি থেকে, তখন আর পারবো না আর কি, যতই চেষ্টা করি সেই রবিবার ছাড়া হয়ে উঠবে না। এখন যেহেতু আজকে স্কুল যাচ্ছে, আজকে স্কুল মানে পরের দিন স্কুল যাচ্ছে না, এরকম করে করে বাবানের পাপা পার করছে। ছুটি থাকছে, তার মধ্যে হচ্ছে আবার বাবানের পাপার ছুটিগুলো থেকেই গেছে, মানে সারা বছরে যে ছুটিগুলো নেয়, মানে থাকে যে ছুটিগুলো পাওয়া না, ওগুলো তো সারা বছর নেওয়া হয় না, প্রয়োজন ছাড়া তো বাবানের পাপা ছুটিগুলো নেয় না ইচ্ছা করে। যখন খুব প্রয়োজন পড়ে তো ধরো ওরকম থেকে কয়েকটা ছুটি থেকেই যায়, তো সেই জন্যই বছরের শেষে সেই ছুটিগুলো পার করে বসে বসে। কারণ বলা যায় না, আগে থেকে সব ছুটিগুলো নিয়ে নিলে পরে কখন প্রয়োজন পড়ে, মানে অসুবিধা তো মানুষের থাকেই, তাই না? তো সেই কারণে ছুটিগুলো থেকেই যায়। তো যাই হোক, এবারও সেরকমভাবে ছুটি কয়েকটা বেঁচে গেছে, সেই কারণে বলতে পারো আজকেও সেই ছুটিটা কাটাবে, স্কুলে যাবে না। তো বললো যে আজকে যাব, কালকে থাক, কালকে আর স্কুলে, কালকে আবার যেতে হবে, বলছে আজকের দিনটা বাড়িতে থাকি। তো যাই হোক, এই যে মিলেমিশে কাজকর্ম করা, এদিকে আমি ঝাড়ঝাটা দিচ্ছি, ওইদিকে বাবানের বাবা সকালবেলা ঢুকে গেছে রান্নাঘরে। এখন করবে দুধ গরম করবে, প্রথমে তো জল গরম করে 3জনকে, আমাকে দিবে, বাবানকে দিবে, আর নিজে তো খাই প্রতিদিন, সাথে আমাকেও দিবে, বাবানকেও দিবে, 3জনকে, মানে 3জনের 3 গ্লাস জল খাওয়া হয় আমাদের সকালবেলা। আর এখন ঠান্ডার জন্য গরম জল, এমনি গরমের সময় আমি অবশ্য খাই না, তখন তো ঠান্ডা জল ছাড়া ভালোও লাগে না, কিন্তু এই ঠান্ডা পড়লে আমার গরম জল হইতে একদমই ভালো লাগে না। গরম জল খেলে মনে হয় যেন জলই খাইনি আমি। কিন্তু বাবানের বাবা গরম জল ছাড়া অন্য কিছু খেতেও দিবে না, জোর করে গরম জল খাওয়াবে। আর গরম জল খেলে মনে হয় না জল খেয়েছি, মানে সেই আমার মনে হয় যেন যতই জল খাই না কেন গলাটা মনে হচ্ছে যেন জলে ভিজেই নি, এমন মনে হয়। তো সেই জন্য আমি গরম জল একদমই খেতে পারি না, কিন্তু গোটা শীত বাবানের বাবা গরম জল খাবে। আমি জানি না কীভাবে খেতে পারে, মানে একবারের জন্য ঠান্ডা জল খাবে না, যতবার জল খাবে ততবারই, মানে হালকা হোক আর যাই হোক, গরম জল ওর চাই। সবসময় গরম জল করে ফ্লাক্সে ভরে রাখতে হয় ওর জন্য। তো যাই হোক, এইদিকে সকালবেলা বাসি ঘরগুলো ঝাড় দিলাম, ওইদিকে বাবানের বাবা রান্নাঘরে ঢুকে গরম জল দিল, খাওয়াও হলো। তো ওইদিকে আবার দুধটা গরম করছে, বাবানকে দিবে চিড়ে, আর আমি একটু মুসলি খাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি মানে কি বলবো, বেসিনটা পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে ঘরগুলো মুছে নেব, ঘরগুলো মুছে তারপরে রান্না বসাবো। আজকে ছুটির দিন তো ধীরে সুস্থে কাজ করি, তার মধ্যে দেরি করে উঠেছি, আর দুজনে মিলে যেহেতু করছি না, দুজনে মিলে করলে খুব একটা সময় লাগে না, কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়। এই দিকটা আমি সামলাচ্ছি, ওই দিকটা ওই সামলাচ্ছি, এইভাবেই মিলেমিশে কটা দিন ধরে কাজ করা হচ্ছে, মানে যে কটা দিন ছুটি চলছে। তার মধ্যে এখন বাবানের পড়াশোনার চাপটা অনেকটাই কমে গেছে, সেরকম না বললেই চলে, যেহেতু নতুন বই এখন দিবে তারপরে।
তো সেই জন্য পড়াশুনোর চাপটা নেই, বাবানের বাবা ফ্রি আছে, ওই অনেক কাজই করে দিচ্ছে আমার এখন। কিন্তু যখন আবার বাবান ভর্তি হবে বা নতুন বই নেওয়া হবে তখন আর সময় করে উঠতে পারবে না, যেহেতু বাবানের বাবাই বাবানকে পড়ায়, এবছরও সেরকমভাবেই পড়াবে। তো যাই হোক, এদিকে ঘর মুছতে মুছতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। প্রিয়াঙ্কা গাঙ্গুলি দিদিভাই বলেছে, ভেরি নাইস ব্লগ দিদি, দিদিভাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, তুমিও অনেক ভালো থেকো। তো যাই হোক, এই যে বাবানকে দুধ আর চিরা দিয়েছে, ও বলছে দুধ চিরা খাবে, অনেক সময় ওর দুধ চিরা, ছাতু দিয়ে দুধ দিয়ে, আবার দুধ বিস্কুট, মানে যখন যেদিন ওর যেটা পছন্দ হয় সেটাই খাবে। তো আজকেও বাবানের পাপাকে বলেছে, পাপা আমাকে দুধ চিরা দাও। ও মানে বাবানের পাপা কী করে, দুধের মধ্যে হচ্ছে চিরাটা ভালো করে ধুয়ে একটু নরম করে, মানে ধুলে তো চিরাটা এমনি নরম হয়ে যায়, 2-3 বার ধুলে, তো দুধের মধ্যে দিয়ে দেয়, ব্যাস ও বাবান ভীষণ পছন্দ করে, মধ্যে হালকা একটু গুড় দিয়ে দিই, তো ও খেতে ভীষণ পছন্দ করে, তো এইভাবেই খাওয়া হয়। তো যাই হোক, মমি কুড়ি দিদিভাই বলেছে, খুব ভালো লাগছে ভিডিওটা, গোপাল পুজো খুব সুন্দর করলে গো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, দুধ চিরা খেতে আমি একদমই পছন্দ করি না, কিন্তু বাবানের পাপাও খায়, মানে দুজনে ধরে একটু বেশি করে নিলে, অনেক সময় কলা থাকলে কলা দিয়ে দিল এর মধ্যে। তো আজকে যেহেতু কলা নেই, তো কলা দেওয়া হচ্ছে না, তো বাবানও পাপাও ওরকমভাবে দুধ চিরা খেয়ে নেয়, বাবানও খায়। আমি অবশ্য মুসলি ছাড়া খাওয়া হয় না, আমার অতটা ভালো লাগে না দুধ চিরা খেতে। কেআরএস ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, আমিও ঝোল পছন্দ করি দিদিভাই, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, অনেক অনেক ভালোবাসা রইলো। তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালোবাসা তোমাকে। তো যাই হোক, অর্চনা হালদার দিদিভাই বলেছে, খুব ভালো হয়েছে ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এইদিকে হচ্ছে সব কাজকর্মগুলো করে তারপরে চলে আসলাম রান্নাঘরে, রান্না বসাবো। তার আগে এইদিকে একটু মুসলি খেয়ে নিচ্ছি। তো যাই হোক, এই যে দুধটা ছিল, আমি বেশি দুধ খেতে পছন্দ করি না, আমি একদম অল্প দুধই নিই, ওরা একটু বেশি দেই। তো যাই হোক, এদিকে আমি আজকে রান্না করবো, মাংস রান্না করবো, মাটন নিয়ে এসছে বাবানের পাপা, তো সকালবেলায় গিয়েছিলো, সকালই বাজার করে নিয়ে এসছে। আর এদিকে ভাতটা বসালাম। আর আজকে কী করবো বলো তো, আর সবসময় আমি কী করি, মাংসটা আগে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে প্রেশারে সিদ্ধ করে নিই। আজকে ভাবলাম কি, আগে থেকে আমি মানে এরকম সত্যি বলতে আজকে প্রথমেই করলাম, করিনি কখনো, যে আগে মাংস সিদ্ধ করে তারপরে হচ্ছে কষিয়ে রান্না করব। তা আজকে ভাবলাম এরকমভাবে করি, সত্যি বলতে খুবই ভালো হয়েছিল। আমি ভেবেছিলাম যে কেমন লাগবে, সবাই করে শুনেছি, কিন্তু আমি এখনও করিনি, তো ভাবছিলাম একটু ভয়ে ছিলাম যে ভালো হবে কি না, কিন্তু বাবানের বাবা বললো খুবই ভালো হয়েছে, মানে ধরো কষিয়ে যেভাবে রান্না করি সেরকমই খেতে হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো আগে থেকেই মানে মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর মাংসের সেদ্ধ করার যে জলটা আছে ওটা কিন্তু আমি ফেলে দিইনি, ওটাই কিন্তু আমি ঝোলে দেবো, ওটাই রেখে দিচ্ছি। তো যাই হোক, এদিকে আলু আর হচ্ছে আমি মানে কি বলবো, রসুনটা ভেজে নিচ্ছি। রসুন খেতে আমার ভীষণ পছন্দ, মাংসের বাবানের বাবা ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এদিকে রসুনটা আর হচ্ছে আলুটা ভালো করে ভেজে তুলে নিলাম, তারপরে মানে এখন রান্নাটা আমি শুরু করে দেবো। তো হচ্ছে করবি ডেলি লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তুমি কত সুন্দর করে কাজ করো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। আর হচ্ছে সৌমি রুই দাস দিদিভাই বলেছে, দিদি তোমার ফুল গাছগুলো না আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। জয় ইন লাভ চ্যানেল থেকে দিদিভাই বলেছে, তোমার গোপাল পুজো তোমরা অনেক ভক্তি ভরে করছো, সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। পূজা মণ্ডল দিদিভাই বলেছে, হাই কেমন আছো, আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো যাই হোক, এদিকে পাশে ভাতটা হচ্ছে আমি বসিয়ে দিয়েছি, যেহেতু মাংসটা আমি অনেক আগেই সেদ্ধ বসিয়েছিলাম। তারপরে এইদিকে হচ্ছে আমি মশলাটা সব কেটে কুটে রেডি করে নিয়েছি রান্নার জন্য। আর ওইদিকে এদিকে কিন্তু আমি রান্না করছি, আর ওইদিকে কিন্তু বাবানের বাবা স্নান করে পুজো করছে। তো যাই হোক, বাবানের বাবা বললো এদিকে রান্নাবাড়ি করতে করতে পুজমার স্নান পুজো করতে অনেকটা দেরি লেগে যাবে, তো রান্নাটা করে নাও, স্নান করে তাহলে খাওয়া দাওয়া করা যাবে, এইদিকে আমি স্নান করে পুজোটা দিয়ে দিই। তো বললাম ঠিক আছে যাও তাই করো। তো যাই হোক, ওই গেছে ওইদিকে হচ্ছে স্নান করতে, মানে স্নান করে পুজোটা দেবে, আর এইদিকে হচ্ছে আমি রান্না করছি। তো রান্না করবো, মাংসের ঝোল করব আর হচ্ছে বাঁধাকপি করব। তো আমি বললাম, তো আমি ওকে বললাম যে স্নানটা করে নিতে, বলছে যে জলটা এখনও গরম হয়নি, তো সেই জন্য আবার চলে আসলো ঘুরে, কারণ গরম জল ছাড়া তো স্নান করা মুশকিল, আর তার মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এই বাঁধাকপিগুলো দেখছো, সেই অনেক দিন আগের বাঁধাকপি, গোপাল পুজোতে আনা হয়েছিল, ফ্রিজে রাখা হয়েছে, সবজিগুলো অনেকগুলো বেশি হয়েছিল, তো সেই জন্য হচ্ছে সেগুলোই এখনও খাওয়া হচ্ছে। এখনও দুটো বাঁধাকপি হচ্ছে তুলে রাখা হলো, এই যে একটা বাঁধাকপি আর একটা বাঁধাকপি আছে, তো এগুলো কেটে কেটে সব ফ্রিজে রাখা হচ্ছে। ফ্রিজে এতদিন ভর্তি ছিল অনেক জিনিসে, তো একটু ফাঁকা হয়েছে, তো আমি বললাম ফ্রিজে এখন এগুলো রেখে আসো, বাঁধাকপিগুলো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ফ্রিজে সব বাঁধাকপিগুলো রাখা হলো। মানে দুটো বাঁধাকপি এখনও আছে, আর দুটো ফুলকপি আছে এখনও, আর দুই একটা বেগুনও এখনও থেকে গেছে। তো প্রতিদিনই রান্না খাওয়া হচ্ছে সবজি, তারপরেও থেকে যাচ্ছে। তো মাংসটা কষিয়ে দেখো, সেই সেদ্ধ করার কিন্তু মাংসের যে জলটা ছিল, তো হচ্ছে সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তো যাই হোক, এদিকে মাংসের চর্বিগুলো কিন্তু ছিল, তো আমি কিছুটা আবার রেখে দিয়েছি, ভাবলাম আজকে না কালকে একটু ঘুগনি করে নেবো, মাংসের চর্বির ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে।
তো সেটার জন্য রেখে দিয়েছি। এইদিকে কিন্তু আমার মাংসের ঝোলটা একদমই হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এখন, আর করে নেবো হচ্ছে বাঁধাকপি, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো মাংসটা আমার একদমই হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। তো ওইদিকে ভাতটা তো হয়ে গেছে, ভাতটা আমি অনেক আগে ওপর করে নিয়েছি। আর এইদিকে আমার রান্না করতে করতে বাবানের বাবাও চলে গেছে স্নান করে, তখন যাচ্ছিলো, যে বললাম যে জলটা গরম হয়নি, তো সেই জন্য বললো আবার ঘুরে আসলো। তো যাই হোক, এদিকে এখন আমি আলু বেগুন দিয়ে করবো হচ্ছে বাঁধাকপি। তো পাঁচফোড়ন দিয়েছি, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, আলু বেগুন একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব, করে নিয়ে বাঁধাকপি দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে রান্নাটা। আর এই শীতের জন্য না সত্যি বলতে একবার মানে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না, সেরকমভাবে কাজকর্ম হচ্ছে না। আর তোমাদের বলছি, বাবানের বাবা বাবান বাড়িতে থাকলে সেরকম কাজকর্ম হয়ে ওঠে না, ওদের সাথে গল্প করতে করতে তারপরে সিনেমা দেখা হয়। সারাদিন ফোন দেখে সিনেমা দেখে দেখে আর গল্প করে করে পার হয়ে যায় আমাদের তিনজনে মিলে, যদি আমরা এক জায়গায় থাকি। এখন দেখো যেহেতু বাড়িতে আছে, এভাবেই কিন্তু দিনগুলো পার হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো বাঁধাকপিটা আমার একদমই হয়ে গেছে। তো আজকে রান্না করলাম এটাই আর কি, এটাই খাওয়া দাওয়া হয়েছে দুবার করে। তো রাতে একটু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম, রাত্রেবেলা কিন্তু আমাদের সেদ্ধ ভাতেই কিন্তু খাওয়া হয়েছে। তো যাই হোক, রাতে সেই অনেক রাতে সন্ধ্যা টন্ধা দিয়ে আবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেলাম, তারপরে হচ্ছে আবার সেই 8টার দিকে উঠে সেদ্ধ ভাত বসিয়ে গরম গরম ঘি দিয়ে সেদ্ধ ভাত খাওয়া হয়েছে, ব্যাস হয়ে গেছে। ওটা দুবার করে হয়ে গেছিলো এই মাংসের ঝোলটা। তো যাই হোক, এদিকে হচ্ছে এখন রান্নাবাড়ি সব কিছু শেষ করে নিয়েছি, আমি আবার যাবো স্নান করতে। বাবানের বাবার স্নান হয়ে গেছে, পুজো করছে। তো যাই হোক, তারপরে হচ্ছে বাবানের তো স্নান করে নিয়েছে। বাবানের বাবা যখন স্নান করলো, বাবানকে একসাথেই স্নান করে দিয়েছে, যেহেতু জলটা মানে বেশি গরম করেছিল। আমার জন্য আবার জল গরম বসালো, যেহেতু ঠান্ডা জলে না এখন আর স্নান করা যায় না। তার মধ্যে এখন আমাদের এখানে রোদটা খুব একটা উঠে না বললেই চলে, খুবই সামান্য একটু রোদ্র উঠে এখন, মানে না ওঠার মতনই বলতে পারো। তো সেই কারণে গরম জল ছাড়া স্নান করা যায় না, ট্যাঙ্কির জল যে পরিমাণে ঠান্ডা হয়ে থাকে, তারপরে আর স্নান করা মুশকিল হয়ে পড়ে। তো যাই হোক, এদিকে রান্নাবাড়ি শেষ করে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। তো যে কটা বাসন ছিল সব কটা বাসনই খুব ভালো করে মেজে নিয়েছি, মেজে নিয়ে তারপর এখন একটা একটা করে ধুয়ে ধুয়ে রাখছি। তো যাই হোক, এই দিকটা এখনও পরিষ্কার করা বাকি আছে, এই দিকটা একটু পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে যে একটু মানে কি বলবো, একটু নোংরা হয়েছিল, তো সেই জন্য ভাবলাম এই সাইডটা একটু পরিষ্কার করে নিই, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই করছি, আর বড় করলাম না, কেমন লাগলো জানিও। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা